ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি জেসি বোসের যে চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম ক্লাস 7-এ তার সেকেন্ড পার্টটা নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা লেসন পার্ট 1টা দেখে নিয়েছো। তো আজকে আমরা পার্ট 2টা স্টার্ট করব। লেটস কন্টিনিউ। বোস হ্যাড বোস মানে জগদীশচন্দ্র বোস আবিষ্কার করেছিল সেভেরাল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট মানে অনেক নমনীয় যন্ত্রাদি। ওয়ান অফ দেম তাদের মধ্যে হয় দ্য ক্রেস্কোগ্রাফ কিন্তু ওই যন্ত্রগুলোর মধ্যে একটা অন্যতম ছিল। কি কাজে লাগতো এবার আমরা জানবো। হুইচ ইজ ইউজ যেটা ব্যবহার হতো টু মেজার মানে কি পরিমাপ করতে। দ্য গ্রোথ রেট অফ প্লান্টস মানে কি গাছের বৃদ্ধির হার পরিমাপ করতে। অফ প্ল্যান্টস মানে কি উদ্ভিদের। যদিও হিজ তার যে এক্সপেরিমেন্ট মানে তিনি যে তার অভিজ্ঞতা এক্সপেরিমেন্টগুলো বোস দেখিয়েছিল দ্যাট যে প্লান্টস মানে গাছেরাও বিহেভ মানে কি আচরণ করে ইন দ্য সেম ম্যানার অ্যাজ হিউম্যান বিং। ইন দ্য সেম ম্যানার মানে একদম একই রকম আচরণ করে অ্যাজ হিউম্যান বিং মানুষের মতো। যদিও প্ল্যান্টস নেয় লঙ্গার দীর্ঘ টু রেসপন্ড দ্যান অ্যানিমেল মানে দীর্ঘ সময় নেয় রেসপন্ড করতে অ্যানিমেলদের তুলনায় প্রাণীদের তুলনায়। সে প্রমাণ করেছিল দ্যাট যে প্ল্যান্টস গাছেরা হয় সেন্সিটিভ টু হিট কোল্ড লাইট নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি মানে তিনি এটাও প্রমাণ করেছিল যে উদ্ভিদরা হয় সেন্সিটিভ খুব নমনীয় হিট গরম কোল্ড ঠান্ডা লাইট আলোতে নয়েজ মানে কি শব্দ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি এবং অন্যান্য বহির্জাত যে স্টিমুলিগুলো আছে। ঠিক আছে, স্টিমুলি মানে কি বলতো উত্তেজনাপূর্ণ, যেমন কোল্ড লাইট নয়েজ এয়ার এগুলোকে বলি। জাস্ট লাইক হিউম্যান বিং ঠিক মানুষের মতো। বাই ইনজেক্টিং পয়জন মানে যখন আমরা কি করি পয়জন মানে কি বিষাক্ত যদি ইনজেকশন পুশ করি ইনটু এ লিভিং প্ল্যান্ট একটা লিভিং প্ল্যান্টে বোস দেখিয়েছিল দ্যাট যে দে রিয়্যাক্ট তারা আচরণ করে ইন দ্য সেম ম্যানার অ্যাজ আই ডু। আমরা যেমন বিষাক্ত যদি কোনো কিছু আমাদের শরীরে ফোটানো হয় আমাদের যেমন রিয়েকশন ঠিক তেমনই গাছেদেরও সেম রিয়েকশন তারা করে। চলো এবারে নেক্সট প্যারা দেখি। সাইন্টিফিক রিসার্চ অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ওয়াজ ইনিশিয়েটেড বাই জগদীশ চন্দ্র বোস ইন দ্য লেট 19th century। সাইন্টিফিক রিসার্চ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ চালু হয়েছিল বাই জগদীশ চন্দ্র বোসের দ্বারা ইন দ্য লেট 19th century 19 দশকের শেষ ভাগে। এটা ছিল দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট এটা ছিল ইতালীয় একজন বৈজ্ঞানিক ম্যাক্রনি হু গট দ্য পেটেন্ট যিনি পেয়েছিল পেটেন্ট ফর দ্য ইনভেনশন। পেটেন্ট মানে কি বলতো কোনো একটা অধিকার পেয়েছিল, ঠিক আছে, ইনভেনশনের জন্য তার আবিষ্কারের জন্য অফ ওয়্যারলেস টেলিগ্রাফির জন্য। বাট আমরা অবশ্যই মনে রাখবো দ্যাট যে বোসেস পাবলিক ডেমনস্ট্রেশন মানে কি বলতো জনতার কাছে যে ডেমনস্ট্রেশন করে জনতার কাছে ইন কলকাতা অ্যালং দ্য সেম লাইন হ্যাপেন্ড মাচ আর্লিয়ার সেটা ঘটেছিল খুব আগেই। ইনস্টিড অফ লুকিং ফর কমার্শিয়াল বেনিফিট ফর ইটস ইনস্টিড অফ লুকিং মানে কি কমার্শিয়াল বেনিফিট মানে বাণিজ্যিক যে সুবিধা সেটা লাভের পরিবর্তে ফর হিজ ইনভেনশন তার আবিষ্কারের জন্য বোস মেড করেছিল হিজ ইনভেনশন তার আবিষ্কার পাবলিকদের জন্য ইন অর্ডার টু অ্যালাউ আদার্স টু অ্যাডভান্স ফিউচার অ্যালং লাইন্স অফ হিজ রিসার্চ মানে অন্যান্য জনগণ যাতে তার এই আবিষ্কারটার জন্য ফিউচারে যাতে ফার্দার যাতে তাই এই লাইনটা এই রিসার্চটা হেল্প করে তার জন্য। ঠিক আছে, হাউএভার বোস প্লেস ইন হিস্ট্রি হ্যাজ নাও বিন রিএভালিউটেড মানে বোসের জায়গা ইতিহাসে হ্যাজ নাও বর্তমানে কিন্তু রিএভালিউটেড মানে কোনো মূল্য অমূল্য বলতে পারো, ঠিক আছে, মানে এতটাই তার অবদান ছিল আমাদের ইতিহাসে।
এই বিখ্যাত ইন্ডিয়ান সায়েন্টিস্ট ভারতীয় বৈজ্ঞানিক ওয়াজ ইভেনচুয়ালি ক্রাউন্ড উইথ গ্লোরি ওয়েন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন 1917। মানে এই গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্টটা ইভেনচুয়ালি ক্রাউন, তাকে পুরস্কৃত করা হয়েছিল উইথ গ্লোরি, তার অবদানের জন্য, তার গৌরবের জন্য। ওয়েন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, যখন তাকে পুরস্কৃত করা হয়েছিল নাইটহুড উপাধি বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ সরকারের দ্বারা, ইন 1917 সালে। হি ওয়াজ অলসো কনফার্ড, তাকে এও ভূষিত করা হয়েছিল মেনি আদার অ্যাওয়ার্ডস, অনেক অ্যাওয়ার্ড, লাইক ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, কম্পেনিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার, ইটিসি। এইগুলো অ্যাওয়ার্ডটাকে কিন্তু ভূষিত করা হয়েছিল। নিডলেস টু সে, মানে কোনো প্রয়োজনই হয় না বলার, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি। সে হয় সবথেকে বিখ্যাত বৈজ্ঞানিক আমাদের দেশের। স্যার জেসি বোস রোড এ সেভারাল বুক, স্যার জেসি বোস লিখেছিল অনেক বই, অ্যান্ড পাবলিশ, এবং প্রকাশিত হয়েছিল মেনি রিসার্চ পেপার, অনেক রিসার্চ পেপার, ইন লিডিং সায়েন্স জার্নাল, এবং যেটার নেতৃত্বে ছিল সায়েন্স জার্নালের। সাম অফ হিজ ফেমাস বুকস আর, তার সাম অফ হিজ ফেমাস বুক মানে তার বিখ্যাত কিছু বইগুলোর মধ্যে আর হয় রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং, 1902-তে এটা কিন্তু পাবলিশ হয়েছিল। তারপরে দেখো কি আছে, দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস, 1926, এটাও একটা তার বইয়ের নাম। মেজর মেকানিজম অফ প্ল্যান্টস, 1928, ইটিসি। ইন 1896 বোস লিখেছিল নিরুদ্দেশের খোঁজে, এ সায়েন্স ফিকশন, মানে একটা কল্পবিজ্ঞান। ইনফ্যাক্ট আসলে সে ছিল দ্য ফার্স্ট রাইটার, প্রথম একজন রাইটার অফ সায়েন্স ফিকশন ইন বাংলা, মানে বাংলার কল্পবিজ্ঞানের প্রথম রাইটার ছিল কিন্তু জগদীশচন্দ্র বোস। ইন নভেম্বর 1917 বোস আবিষ্কার করেছিল দ্য বোস ইনস্টিটিউট অ্যাট হিজ ওন হাউস ইন কলকাতা, তার নিজস্ব বাড়ির কলকাতাতে। সে ডোনেট করেছিল বোস ইনস্টিটিউট টু দ্য নেশন, জাতীয় জন্য, ফর রিসার্চের জন্য অন সায়েন্সের। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ব্রেথেড হিজ লাস্ট অন 23 নভেম্বর 1937। এই বিখ্যাত ভারতীয় সায়েন্টিস্ট ব্রেথেড মানে তার লাস্ট শ্বাস নিয়েছিল অন 23 নভেম্বর 1937, 23 নভেম্বর। আজকে তাহলে আমরা কিন্তু আমাদের জগদীশচন্দ্র বসুর যে চ্যাপ্টারটা ছিল লেসন 9-এর, আমরা কিন্তু কমপ্লিট করে দিলাম। আমরা কিন্তু নেক্সট পার্টে এর কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে কিন্তু আলোচনা করব।